গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রেষ্ঠা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল থিংস। আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। চলুন আজকের দিনটা তবে শুরু করা যাক। আজ হলো অষ্টমী, জানি ব্লগগুলো আসতে একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, একটা সারপ্রাইজ ব্লগ আসবে বলেছিলাম তোমাদেরকে শর্টে, সেই সারপ্রাইজের জন্যই এত লেট হয়ে যাচ্ছে জিনিসগুলো। তো সেটা এই ব্লগটার পরেই আসবে, কিছুদিনের মধ্যেই সেই ব্লগটা আমি আপলোড করে দেবো। আমাদের বাড়িতে পুজো মানেই খাওয়া দাওয়া হয় প্রচুর বলেছিলাম, কিন্তু এই বছর আমি প্রায় দিনই ঠাকুর দেখতে বেরোনোর জন্য খাওয়া দাওয়া বাড়িতে তেমন কিছু হয়ইনি। আর অষ্টমীর দিন তো মা নিরামিষ খায়, সেই কারণে মা সকালবেলা লুচি, ছোলার ডাল আরো কিছু বানিয়েছিল, সেগুলো বানিয়ে মা চলে গেছে। মানে রান্নাঘর থেকে নিজের খাবার দাবার বের করে নেওয়ার পর আমি একটু রান্নাঘরে এসেছিলাম। সবার জন্য আজকে বানিয়েছিলাম চিকেন কাবাব, আর চিকেনের একটা গ্রেভি করে তার মধ্যে আবার কিছু কাবাব দিয়েও একটা অন্য ধরনের প্রিপারেশন রেডি করেছি। একটু বাড়িতে ভালো মন্দ রান্নাবান্না না করলে ঠিক পুজো পুজো মনে হয় না, সেই জন্যই। তার উপর আজকে কলকাতায় যাব আমরা সবাই ঠাকুর দেখতে। সারা রাত ধরে ঠাকুর দেখার একটা প্ল্যান আছে সবার, সেই জন্য তাড়াহুড়ো তো একটা লেগেই রয়েছে আমার জীবনে। তাই সকাল সকাল এসে মাত্রই আমি রান্নাটা আগে স্টার্ট করে দিয়েছি। আর আজকে চিকেন কাবাবটা একটু অন্যরকম স্টাইলে করছি। অন্যদিন তো চিকেনের মধ্যে মশলা টশলা মাখিয়ে চিকেনটাকে পুড়িয়ে নিই, কিন্তু আজকের কাবাবটা সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে আমি করার চেষ্টা করছি। এছাড়াও আমাদের মেনুতে ছিল পমফ্লেট ফ্রাই করা হবে, সেটাকেও ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা সবকিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপর ফ্রাই করা হবে। এই পমফ্লেট ফ্রাইটা খেতেও ভীষণ ভালো লাগে। মাছগুলোকে একটু চিড়ে নিয়েছি, তারপর ভালো করে মশলা মাখিয়ে নিতে হবে। আর কি কি দিয়েছিলাম চিকেনে সেটা একবার বলে দিই। সেটাতেও আমি একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, টক দই, একটু চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে একটা মশলা মতো বানিয়ে নিয়েছি, যেটা দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে মাছটা মাখা হয়ে গেছে, তারপর চিকেনটাকে ভালো করে মেখে নেওয়ার পর মশলাটার সাথে এর ওপর দিয়ে আমি একটুখানি বাটার গলিয়ে নিয়েছি। এবার এটা ছড়িয়ে দেব, এটাকেও ছড়িয়ে দিয়ে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। যেহেতু আজকে আমার হাতে একদম সময় নেই, সেই জন্য জাস্ট 2 ঘন্টার জন্য রেখেছিলাম ম্যারিনেট করে। এছাড়া যদি ওভারনাইট রাখা যায় তাহলে কাবাবগুলোর টেস্ট আরও সুন্দর হয়। আর আজকের রান্নার প্রথম ধাপ তো মোটামুটি আমার কমপ্লিটই হয়ে গেছে, এখন একটু রেস্টের পালা। আর এইদিকে দেখো আমাদের বাড়িতে কত বাচ্চা পার্টি এসেছে। আসলে আমার দিদির ছেলেটা এসেছে ওর ভাই বোনদের নিয়ে, তাই মা ওদের জন্য একটুখানি লুচি, মিষ্টি এগুলো বেড়ে দিচ্ছিল, তার সাথে ছোলার ডাল, সিমুই অনেক কিছুই ছিল। মা তো আজকে নিরামিষই খায়, সেই কারণে লুচি রয়েছে বাড়িতে। আর এইদিকে পোগো ভাবছে যে আমার সামনে বসেই ওকে খেতে দেওয়া হয়েছে, মানে ওদেরকে দেওয়া হয়েছে আর আমাকে দেওয়া হচ্ছে না, এ কেমন অত্যাচার আমার সাথে। তাই আমার দিকে তাকিয়ে রয়েছে যে আমাকে কিছু দিবি না তোরা। যাই হোক, এখন প্রায় দুপুরে 3টে মতো বাজে, আমি পরের ধাপে চলে এসেছি রান্নার। এখন আর তেমন কোনো কাজই নেই, শুধু কড়াইটাকে ভালো করে তাতিয়ে নিয়ে আমি চিকেনটা ঢেলে দিয়েছি। আর 10 থেকে 15 মিনিট ঠিক এটাকে হাই ফ্লেমে আমি রান্না করে নেব। যেই গ্রেভিটা একটুখানি শুকিয়ে শুকিয়ে যাবে তখন চিকেনগুলো তুলে জালির মধ্যে গ্যাস ওভেনে দিয়ে এবার কাবাবটাকে রেডি করে নিতে হবে। যেরকম পোড়া তোমরা খেতে চাও, আমি একটু এক্সট্রিম লেভেলের পোড়াই খাই বলতে পারো, তো আমি একটু বেশি বেশি করেই পুড়িয়ে নিয়েছি। আর কাবাবটা গ্যাস ওভেনের বদলে যদি কয়লার ধিমে আঁচে পোড়ানো যায় তাহলে তো টেস্ট আরও ভালো হয়। যাদের গুলের উনুন আছে তার সেখানে যদি পোড়ানো যায় আর কি, তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু আমি এখানে গ্যাসেই করেছি যেহেতু বাড়িতে ওইসব তো নেই। আর পোড়ানোর সময় যদি একটুখানি বাটার ব্রাশ করে দেওয়া যায় তাহলে টেস্টটা আরও বেশি ইনহ্যান্স হয়। সেই জন্য আমি এখানে বাটার ব্রাশ করে দিয়েছি, অল্প অল্প করে বাটার মেল্ট করে রেখেছিলাম একটা বাটিতে। আর কাবাব সাধারণত বোনলেস পিসেই হয়, কিন্তু আমাদের বাড়িতে কেউ বোনলেস পিস মানে সলিড পিস পছন্দই করে না, এদিক ওদিক ঠেলাঠেলি হয় শুধু। সেই জন্য আমি হাড়ালা মাংস দিয়েই কাবাবটা বানাচ্ছি, সেটা বেশ খেতে ভালোই লাগে। তো কথা বলতে বলতে তো আমার কাবাবও রেডি হয়ে গেছে। আর আমি এখানে চিজ নিয়ে নিয়েছি, 2টো স্লাইস চিজ বা মজুরেলা চিজ বা যে কোনো চিজ হলেই হয়ে যাবে। যেই বাকি গ্রেভিটুকু আমাদের কড়াইতে ছিল ওটাকে
চিকেনটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর দুটো চিজের স্লাইস দিয়ে দিয়েছি, বা অল্প মজারেলা চিজ দিয়ে দিলেও হবে গ্রেট করে। তারপর এর মধ্যে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি, তাহলে একটু ক্রিমি ক্রিমি ভাব হবে। আর এই টাইমে যদি একটুখানি ফুড কালার দেওয়া যেত তাহলে কালারটা পুরো গ্রেভিটার রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যেত। এরকম হলুদ হলুদ থাকতো না, একদম টকটকে তন্দুরির যে লাল ভাবটা হয় ঠিক সেরকম হয়ে যেত। তা আমি তো বাড়িতে বানাচ্ছি, সেই কারণে ফুড কালার দিইনি। মাকে বললাম, মাও অ্যালাউ করলো না, তাই ফুড কালার ছাড়াই আর কি রান্নাটা করেছি। আর এইখানে যে কাবাবগুলো আমরা এমনি শুধু পেঁয়াজ লেবু দিয়ে খাবো, তার মধ্যে একটুখানি বাটার দিয়ে দিলাম, ওপর দিয়ে নেড়ে চেড়ে নিলাম যাতে জুসি জুসি ভাবটা থাকে। আর বাকি চিকেনগুলোকে এই সুন্দর ক্রিমি একটা গ্রেভির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন বাররা। প্রথম বানিয়েছিলাম আজকে আমি, খুব টেস্টি হয়েছিল খেতে। কাবাবটা তো অসাধারণ লাগছিল, একদম অন্যরকম টেস্ট লাগছিল। আর লাস্ট আমি ভেজে নিয়েছিলাম মাছগুলো, কারণ এবার আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো, নাহলে বড্ড দেরি হয়ে যাচ্ছে। চিকেনের গ্রেভিটার সাথে ঠিক ভাত যেত না, সেই জন্য আমি বাইরে থেকেই রুমালি রুটি নিয়ে এসেছিলাম দাদাকে দিয়ে। আর তার সাথে পেঁয়াজগুলোকে রিং রিং করে কেটে তার উপর দিয়ে একটু চাট মশলা আর লেবু দিয়ে দিয়েছিলাম। কাবাবের সাথে বেশ ভালো লাগে। আর আগের দিনের একটু ফ্রাইড রাইস ছিল, সেটাও নিয়ে বসে পড়েছিলাম আমরা। আর যেহেতু আজকে আমি রান্নাবান্না করেছিলাম, চাদু তো ছিলই, তার সাথে ওকেও নিমন্ত্রণ করেছিলাম যে আমার হাতের রান্না খেয়ে দেখো আজকে, এতদিন তো শুধু মায়ের হাতের রান্নাই খেয়েছো। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা সোজা চলে গেছি কালীঘাট, ওখান থেকে চেতলাটা দেখবো। তো চেতলাটা দেখার আগে আমরা দুটো ঠাকুর দেখেছিলাম, যে 66 পল্লী আর বাদামতলা। দুটো ঠাকুরই বেশ ভালো লাগলো আমার, একটু ইউনিক থিম টাইপের। আর সব থেকে ভালো বিষয় হয়েছে লাইন দিতে হয়নি, একদম পাশ দিয়ে মানে রাস্তার পাশ দিয়ে যেতে যেতেই দেখতে পেয়ে গেছি। কিন্তু ভিড় ছিল, কিন্তু লাইন দিয়ে যে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যাবে না, তা হয়নি। তারপর আমরা চেতলাতে গেছিলাম, আর চেতলাতে তো তোমরা জানোই কেমন লাইন হয়। সে আমাকে তো এবার জোর জবরদস্তি সব জায়গায় ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হয়েছে বলতে পারো। আর অষ্টমীর দিন ছিল এত ভিড় তার কি বলবো। সে ঘুরিয়ে ঘুরিয়ে তো লাইন শেষ আর হয় না, প্রায় 1.5 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম। বাট এটা ঠিক যে এতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছিলাম সেটা সার্থক, কারণ প্যান্ডেল আর প্রতিমা দুটোই দারুণ হয়েছে। প্রতিমা দর্শন করে যখন পেছনের গেট দিয়ে বেরিয়ে গেলাম, মনে হলো যেন একটা প্রেসার কুকার থেকে আমরা বেরোলাম। এত গরম ভেতরে আর এত ভিড়, লাইনে কি ভিড় ছিল, তার থেকেও ভিড় যখন প্যান্ডেলে ঢুকে যাচ্ছে, একটা পা ফেলার জায়গা অব্দি ছিল না। অনেক কষ্টে আমি এই ভিডিওর ক্লিপগুলো করেছিলাম, ঠেলা ঠেলি গুতোগুতির মধ্যে। তো বেরিয়ে মাত্রই তো আমরা আগে লস্যি নিয়েছিলাম শরীর ঠান্ডা করার জন্য, খাওয়া দাওয়া করে তারপর আবার অর্জুনপুর আমরা সবাই ক্লাবের ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। কিন্তু গরমে বোধহয় ওর মাথা খারাপ হয়ে গেছে, তাই হেঁটে হেঁটে দেখো নিজেই টোটোর সামনে চলে গেছে। অর্জুনপুর আমরা সবাই ক্লাবে ঠাকুর দেখার পর আমরা চলে গেছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, কারণ তখন প্রায় 1টা কি 1:30 মতো বাজছিল। তো আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল। এবার আমি এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবের ব্যাপারে কিছু বলতে চাই। ইন্টারনেটে তো ভীষণ ভাইরাল হয়ে গেছে, মানে চতুর্দিকে দেখলেই শুধু এই প্যান্ডেলটাই দেখাচ্ছে, এই প্রতিমাটাই দেখাচ্ছে।
প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু লাইনে দাঁড়িয়ে ভেতরে যাওয়ার পর একটা সেকেন্ডের জন্য দাঁড়াতে দেয়নি। প্রতিটা প্যান্ডেলেই বাঁশি বাজানো হয়, প্রতিটা প্যান্ডেলেই চলে যেতে বলা হয়, তাই বলেও ওরা কিছুক্ষণের জন্য ফটো ভিডিও তোলারও একটা সময় দেয় ওই যেতে যেতেই, কিন্তু এটাতে একটা সেকেন্ডের জন্য দাঁড়াতে দেয়নি। মানে অতি কষ্টে আমি ওই ক্লিপগুলো নিয়েছি। আর যতটা সুন্দর ইন্টারনেটে ওরা ভিডিও করে ছেড়েছে না, ওই রিল টিলে বলো, অতটা সুন্দর মোটেই হয়নি। তার থেকে চেতলা অনেক 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 ভালো হয়েছে। আর তার থেকেও বিরক্তিকর ব্যাপার, ওরা নিজেদের প্যান্ডেলে ভিড় বাড়ানোর জন্য প্রায় 30 মিনিটের রাস্তা ঘুরপ্যাচে রেখেছে, তারপরে গিয়ে তুমি লাইনে দাঁড়াবে, তারপর 3 ঘন্টা লাইন দিয়ে তুমি এই ঠাকুরটা দেখবে, তারপর তোমাকে যেখান দিয়ে বের করবে সেখান থেকে আবার মেন রোডে উঠতে তোমার নাকের জলে চোখের জলে হয়ে যাবে। এতটাই বাজে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম সেদিন এই ঠাকুরটা দেখতে যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, আর লাস্টের দিকে তো আমার শরীর খারাপও লাগছিল ভীষণ। আমরা বিরিয়ানি নিয়েছিলাম, ফার্স্টে চিকেন টিক্কা নিয়েছিলাম, কাবাব, চিকেন টিক্কা কাবাব, আর বিরিয়ানির সাথে চাপ আর একটা মিক্সড চাউ নিয়েছিলাম। তো ভালোই খাওয়া দাওয়া করেছি। এই রেস্টুরেন্টটাতে প্রথম গেছি আমরা খেতে, আর পুজোর টাইমে তো কোনো জায়গারই খাবার দাবার ভালো হয় না, কিন্তু দেখলাম যে না, এই রেস্টুরেন্টের খাবার দাবার সত্যি ভীষণ ভালো। তো এই দুটো ঠাকুর দেখার পর তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর আরও ঠাকুর দেখেছিলাম যেগুলো তোমরা শর্টসে দেখতে পাবে, নাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তারপর যখন নেক্সট মর্নিংয়ে আমরা বাড়ি এসেছিলাম, আমার হাল কিছুটা এরকম ছিল, একদম বাজে লাগছে দেখতে, বুঝতেই পারছো। মানে আমি কাহিল হয়ে গেছিলাম, শরীর খারাপ তো আমার হয়েছিলই। তো যাই হোক, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।